আমার মাথা এটা হলো মিম, এই যে সিনা এটা হলো হা, এই যে কোমরের নিচে যে পাছা এটা হলো মিম, পাউটা বাঁকা এটা হলো দাল। তাহলে মানুষের বডিটা যদি আপনি হিসাব করেন মিম হা মিম দাল। বাদশাহ হারুনুর রশিদ তিনি করলেন কি, এবার বড় বড় আলেমদেরকে ডাকলেন। তারা এসা কয় বউ তালাক। বউ কি তালাক? কারণ সে তার বউ যাদের চেয়ে সুন্দরী হতে। ওখানে একজন ছিলেন আমাদের ইমামের ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ ওখানে ছিলেন, তিনি একমাত্র ব্যক্তি, তিনি বললেন বাদশাহ এই মেয়ে তালাক হয় নাই। আল্লাহু আকবার বলেন। সবাই কইছে কি? সব মৌলবি কইছে, একজন কইছে তালাক হয়। বাদশাহ কয় সবাই বলল তালাক, তুমি বললো তালাক হয় নাই, কারণ কি? তোমার কি এমন শক্তি, এমন দলিল আছে যার জন্য সে তালাক হয় নাই? এতগুলো উলামায়ে কেরাম সবাই বললেন তালাক হয়ে গেছে, ইমাম মুহাম্মদ বললেন তালাক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কেমন করে বলেন? হাদিস শরীফ এসেছে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তার সুরতে বানালেন। বলতে পারেন আল্লাহর সুরত যদি হয় তাহলে আল্লাহর তো কোনো সুরত নাই, ঠিক কিনা বলেন? তাহলে এখানে কেমন কথা হলো? যাই হোক, অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু এতটুকুই বলতে চাই, আল্লাহর ইলমের মধ্যে যেই সুরতে বানানোর ইচ্ছা আল্লাহর আদমকে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুরতেই হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, বানালেন। ও বন্ধু, আমার সুরতটা আদম আলাইহিস সালামের দিলেন আমার আল্লাহ। কেমন সুরত দিলেন? আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষ তৈরি করেছি সবচেয়ে সুন্দর, অনেক সুন্দর অবয়বে। আল্লাহ মানুষ তৈরি করেছেন, আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলেন অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষ তৈরি করেছি। ও প্রাণের ভাইয়ারা আমার, আমরা যে সুন্দর এটা আমাদের ডিক্লার না, ডিক্লারটা কার? আল্লাহ শুধু সুন্দরী কয় না, আল্লাহ আহসান, অতি সুন্দর। কিন্তু আল্লাহ সুন্দর কথাটি বলার আগে অতি সুন্দর বললেন, অতি সুন্দর বলার আগে আমার আল্লাহ নিশ্চয় বললেন 2 বার, আবার নিশ্চয় বলার আগে কসম খাইলেন 4 বার। কথা কত গুরুত্বপূর্ণ! আমার আল্লাহ কথা বলবেন, আমার আল্লাহ যদি এমনিতেই বলেন এটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, কিন্তু আমার আল্লাহ কথাটি এভাবেই বলেননি। প্রথমত আল্লাহ 4 বার কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে আল্লাহ নিশ্চয় 2 বার বলেছেন। নিশ্চয় 2 বার পরেও, বলার পরেও আমার আল্লাহ শুধু সুন্দর বলেন নাই, হাসান বলেন নাই, আহসান বলেছেন, অতি সুন্দর। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাজাল বালাদিল। 3 কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কসম হইল কয়বার? আমার আল্লাহ 4 বার কসম খাইছে। 4 বার কসমের পরে কয় লাকাদ। লামটি হলো তাকিদের লাম, এবং ফেলে মাজির আগে কাদ আসলে এটাও তাকিদের মানা দেয়। আল্লাহ বলেন লাকাদ খালাকনা, নিশ্চয় নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি। কাকে? ইনসানা, মানুষকে। ফি আহসান, আহসান হলো ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, সুন্দর না, অতি সুন্দর। তাকভীম, অবয়বে। আওয়াজ বড় করে বলেন আল্লাহু আকবার। মানুষ যে সুন্দর, আল্লাহ সুন্দর কয় না, কইছে অতি সুন্দর। অতি সুন্দর কওয়ার আগে নিশ্চয় কইছে 2 বার। নিশ্চয় 2 বার কওয়ার আগে কসম খাইছে 4 বার। এরপরে মানুষ সুন্দর নেই? কই, আমি তো কালা মানুষ। কইবেন যে হুজুর আপনি তো কালা। আমি না কালা হইলাম অসুবিধা নাই, কিন্তু আফ্রিকান মানুষটি আমার চেয়েও কালা। কেউ ঠিক কিনা? নাইজেরিয়ান, আফ্রিকান, উগান্ডা,
সুদানি, এরা কালা না? কি আমার মতো নামার চোখ কালা? আরো বেশি কালা। এরা কি বাদ পড়ছে? বাদ পড়ে নেই, এরাও সুন্দর। হিসাব মিলাতে পারি না কেমন করে সুন্দর। হাদিস শরীফে আসলো, আমার আল্লাহ বলেন, আল্লাহ রাসূল ফরমান, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আল্লাহ তার সুরতে আদম রে বানালেন। অর্থাৎ আল্লাহর জেহেনে, আল্লাহর এলেমে যেই সুরতে বানানোর কথা তেমন বানালেন। আবার কোরআনে পাওয়া যায় অত্যন্ত সুন্দর করে আল্লাহ মানুষ বানালেন। কেমন করে সুন্দর? তাফসিরে ফিউজুর রহমানের মধ্যে এসেছে, আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানানোর কথা হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুহাম্মদ নামের নকশায় তৈরি করেছে। এই যে মানুষের যে বডি স্ট্রাকচার, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মুহাম্মদ নামের নকশা। আল্লাহু আকবার বলেন। মিম হা মিম দাল, অক্ষর কয়টা? 4টা। মিম হা মিম দাল, এই যে মানুষের বডিটা, এটা হলো মুহাম্মদ নামের নকশা। যেমন দেখেন, আমার মাথা, এটা হলো মিম, এই যে সিনা, এটা হলো হা, এই যে কোমরের নিচে যে পাছা, এটা হলো মিম, পাউটা বাঁকা, এটা হলো দাল। তাহলে মানুষের বডিটা যদি আপনি হিসাব করেন, মিম হা মিম দাল, এটা মুহাম্মদ নামের নকশা। আমার আল্লাহর কাছে এর চাইতে সুন্দর নকশা আর নাই। আমার আল্লাহ কয়, ও মানুষ শুনে রাখো, আমি মানুষকে এত সুন্দর করে বানিয়েছি, আমার আল্লাহর কাছে তার চাইতে সুন্দর নকশা আর নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। নকশা হলো মুহাম্মদ। নকশা কি? মুহাম্মদ। আবার সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। অন্য কেউ নামাজ পড়ে না, মানুষ নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য নামাজের ব্যবস্থা আল্লাহ করলেন, আমরা নামাজ পড়ি। ও বন্ধু আমার, নামাজের মধ্যে 4টা অবস্থা, 4 অবস্থায় আমরা নামাজ পড়ি। বলতেছিলাম নামাজের অবস্থা কয়টা? 1 নাম্বার দাঁড়ানো, 2 নাম্বার রুকু, 3 নাম্বার সেজদা, 4 নাম্বার বসা। ঠিক কিনা? নামাজের 4টা অবস্থা না? দাঁড়ানো, রুকু, সেজদা, বসা। এবং 4টাই নামাজের মধ্যে ফরজ। 4টাই নামাজের মধ্যে কি? দাঁড়ানো ফরজ, রুকু ফরজ, সেজদা ফরজ, শেষ বৈঠকে বসা ফরজ। 4 অবস্থায় নামাজ পড়বেন। প্রথমত আল্লাহ মানুষকে বানালেন অত্যন্ত সুন্দর অবয়বে। সুন্দর অবয়বে আল্লাহ মানুষ বানালেন। আর আমরা দেখতে পেলাম, তাফসিরের মধ্যে লিখলেন, সমস্ত জাতি থেকে, সৃষ্টি থেকে মানুষ কেন সুন্দর, অতি সুন্দর কেন? মুহাম্মদ নামের নকশা দিয়ে আল্লাহ মানুষ তৈরি করলেন। এবার দেখা গেল নামাজ সবচেয়ে দামি ইবাদত। কারণ নামাজ যখন কোনো বান্দা পড়ে, নামাজে যখন দাঁড়ায়, মনিব তখন নামাজের সাথে কথা বলে। মনিব নামাজের সাথে কথা বলে। আমি এনামুল হক কুতুবীর কথা নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস। যখনই নামাজের মধ্যে মুসল্লি দাঁড়ায় আর পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ তখন জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন নাকি নামাজি বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। ও বন্ধু, রোজাদারের সাথে আল্লাহ কথা কয় না, হাজির সাথে কথা কয় না, কিন্তু নামাজে দাঁড়াইলে আল্লাহ কথা কয়। নামাজিকে আল্লাহ কথা বলেন, নামাজকে আল্লাহ এত পছন্দ করেন। নামাজ সবচেয়ে দামি ইবাদত। ইমানের পরেই নামাজের স্থান। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আল্লাহ কথা কয়, বিশ্বাস হয় কি হয় না? একটা উদাহরণ আমি দেই, হাদিস শরীফে তো আসেই, আল্লাহর ওলিদের পিছনে পিছনে আমরা ঘুরি, আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহ কথা বলেন। আমাদের ব্যাটারি ফিউজ, আমরা বুঝি না, নামাজ আমরা ঠিক মতো পড়তে পারি না, কারণ খুশু সহকারে নামাজ পড়ার কথা। কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
এই যে খুশু সহকারে নামাজ, এটা আমাদের নাই, বেটাটি খারাপ। এই জন্য আমরা কথা বুঝি না। হযরত জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর কেমন ওলি ছিলেন? ছোটখাটো কেউ? উনার লকব হলো তাজুল আউলিয়া। জুনাইদ বুগদাদি লকবের নাম কি? লকব কি? তাজুল। লকবটা আবার কোন মুরিদানে দিছে এমন না। এখন তো পীর সাহেবের মুরিদ লকবে লাগায়, লকব লাগায় মুরিদে, কারণ পীর সাহেবের যেই লকব টকব এগুলো মুরিদানে যত বাড়ায় কইতারে এও তো তৃপ্তি পায়। পীর সাহেব নামাজ পড়ে না, কিন্তু হের পিছনে লকবের কোনো শেষ নাই, আসেনি এমন? লকব লাগায়। যাই হোক, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ লকবটা কোনো মুরিদানে দেয় নাই, লকবটা সরাসরি মদিনাওয়ালা দিয়েছে। তাজুল আউলিয়া, সমস্ত অলিদের মাথার মুকুট। চারটিহানি কথা নয়। এত বড় আল্লাহর অলি, তিনি বের হলেন, পথের মধ্যে নামাজের সময় হয়ে গেল, মাগরিবের নামাজের, কিন্তু উনি জামাতে নামাজ পড়েন, কাউকে পাচ্ছেন না, একা একা তো জামাতে হয় না। এমন সময় একজন কাঠুরিয়াকে পেলেন, জিজ্ঞেস করতেছেন, ও ভাই তুমি তো মুসলমান, কহা চলো আমরা দুজন জামাতে নামাজটা আদায় করে নিই। কাঠুরিয়া বললেন, বেশ ভালো, আমরা পড়ি, একসাথে নামাজ পড়ি। এবার জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি অজুটা বানিয়ে নেই। এবার কাঠুরিয়া কয়, মুসলমানদের আবার অজু থাকে না? এটা তো নতুন শুনলাম। সুবহানাল্লাহ কইতেন না? যেই মানুষটা আল্লাহর হাবিবের দেওয়া লকব তাজুল আউলিয়া, হে বেটা রে কয় কাঠুরিয়া, মুসলমানের অজু থাকে না, নতুন শুনলাম। এটা আমরা লেগে কোনো বড় কথা না। জুনাইদ বুগদাদি কয়, হ্যাঁ কথাটা কইল কি, ঠিক কিনা কন? উনার জন্য কথাটা বড় না? তো উনি করছে কি, অজু করে আইসা, যত বড় আলেম দেখবেন ইমামতির ক্ষেত্রে উনি অত পিছিয়ে থাকে। আমি দেখছি আমাদের উস্তাদদের মধ্যে যারা বড় বড় আলেম ছিলেন, অনেকে ইমামতি করতে চাইতেন না। আর সুডু মোল্লা হইলে ইমামতি লেগে পাগল হয়ে থাকে, হালি ফাগরি হইলে একরান মারে। সুডু সর্দার, এটি আমাদের দেশে ফাংরা সর্দার কয় আর কি। আপনার এর মধ্যে এমন সর্দার নাই। বড় সর্দার যে হ্যাঁ কথা কয় না, কিন্তু ফাংরাটির ঠেলায় মিটিংই হয় না, একবারে চিল্লায়া ফাল্লায়া শেষ, সারাদিনই বক বক করে, আসেনি এমন? তো সুডু সর্দার হইলে সর্দারির পাগল, সুডু মোল্লা ইমামতির পাগল। জুনাইদ কিন্তু সুডু হুজুর না, উনি ইমামতি চায় না। উনি কয়, কাঠুরিয়া ভাই তুমি আমার চেয়ে যোগ্য মনে হচ্ছে, তুমি ইমামতির যাও। কাঠুরিয়া ইমামতির গেছে নামাজ পড়তে, জুনাইদ বুগদাদি হইল মুক্তাদি। কাঠুরিয়া নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছে, আর কিছু কয় না, চুপ। আমার মতন মুসল্লি হলে তো নামাজ ছাইরা দিয়া ইমাম সাহেব মোরা শুরু করতাম, বেটা তুই জানোস না কিছু, দাঁড়াইছিস কি লেগা। জুনাইদ বুগদাদি তো অনেক বড় আলেম ছিলেন, ফকি ছিলেন। তিনি কয়, যতক্ষণ পর্যন্ত নামাজ ভঙ্গের কোনো কারণ না আসবে, এতক্ষণ ইক্তেদাই তু বিহাজাল ইমাম, এখান থেকে ছুটা যাবে না। দাঁড়াই দিছে চুপ করে। মুক্তি ইমাম সাহেব যে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি, আর সামনে কিচ্ছু কয় না, চুপ। অনেকক্ষণ পরে ইমাম সাহেব কইতেছে, আর রহমানির রহিম, সুবহানাল্লাহ। আবার চুপ। এই অবস্থার মধ্যে নামাজটা শেষ হইল। শেষ হওয়ার পরে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি ইমাম সাহেবরে কইতেছে, ভাইরে ব্যাপারটা তো কিছুই বুঝি নাই, তুমি তো চমৎকার ভাবে সূরা তিলাওয়াত করেছো বটে, কিন্তু দেরি করলা যে। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলে, পথিক আমি জানি নামাজে দাঁড়াইলে প্রভু নামাজের সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে অপেক্ষায় ছিলাম, প্রভু কখন কথা বলবেন। যদি কথা না বলে সামনের দিকে তিলাওয়াত করে লাভ কি, সামনের দিকে পরে আর লাভ কি। অপেক্ষায় ছিলাম, আমার আল্লাহ যদি কথা বলেন সামনে তিলাওয়াত করব,
আর আমার আল্লাহ যদি কথা না বলতেন থেমেই থাকতাম, সামনের দিকে আমি একটা আয়াতু তেলাওয়াত করতাম না। ও বন্ধুরা আমার, নামাজের সাথে আল্লাহ কথা বলেন। নামাজটা তো দামি ইবাদত। তাফসিরে ফিউজির রহমানের মধ্যে এসেছে নামাজ তো দামি ইবাদত হওয়ার পিছনে আরেকটা কারণ, নামাজটা এত সুন্দর করে আমার আল্লাহ সাজিয়ে দিলেন তার বন্ধুর মাধ্যমে। ওই নামাজের চারটা অবস্থাও হলো তার বন্ধুর নাম মুবারকের নকশা। বলবেন হুজুর কেমনে? নামাজের চারটা অবস্থা। এক নম্বর দাঁড়ানো, আলিফ সুজা, কি আলিফ। দুই নম্বরে হা রুকু, তিন নম্বরে মিম সাজদা, চার নম্বরে দাল বসা। তাহলে আলিফ হা মিম দাল চারটা অক্ষর পাওয়া গেল নামাজের চারটা সূরতে। ও বন্ধু, দেখা যায় আল্লাহর হাবিবের নাম যেমনি করে মুহাম্মদ তেমনি করে আহমদ, ঠিক কি না? আমার নবীর নাম মুহাম্মদ এবং আহমদ। তো সুতরাং মানুষ হলেন মুহাম্মদ নামের নকশা, আর নামাজটা হলো আহমদ নামের নকশা। এখন মানুষ এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন, এটা মানতে কোনো অসুবিধা আছে আপনাদের? তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, কথাটা মনে হয়েছে বলি। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে যে এক ব্যক্তি তার স্ত্রীকে বলতেছে যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তুমি তালাক। চাঁদের চেয়ে যদি সুন্দরী না হও তাহলে কি তালাক? এটাকে তালিকের মাসালা বলা হয়, শর্তযুক্ত তালাক। আপনি যদি আপনার বিবিরে বলেন এই টিউবওয়েল থেকে যদি তুই পানি খাস তালাক, এ বিডি মরণের আগে খাইছে না, তালাক হইছে না, যেই খাইছে তালাক। কথা কি বুঝাইতে পারছি? এই ধরনের কোনো শর্ত দিয়ে যদি স্বামী বলে যে তুই যদি এই ঘরে যাস তালাক, এ বিডির জীবনও হে ঘরে গেছে না, তালাক হইছে না, আর যেই গেছে তালাক। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই লোকটা কইছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তালাক। মানুষ আবার চাঁদের চেয়ে সুন্দর হয় কেমনে? চাঁদ কত সুন্দর না? বাদশাহ হারুনুর রশিদ তিনি এবার তার দরবারে গিয়ে তিনি হাজির হলেন। ওই লোকটা তিনি সভাসদের একজন ছিলেন। কি বলতেছে, বাদশাহ আমি তো এক কাম করে ফেলাইছি, এখন তো আমার ঘুমিতে, আমি তো আমার বিবিরে খুব ভালোবাসি, সাংঘাতিক মহব্বত করি, আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার কোনো ঘাটতি নাই, কমতি নাই। আমি আদর করতে করতে এমন এক কথা কইয়া ফেলাইছি, এখন তো ফেসালা করে গেছি, যদি সুন্দর না হয় তাহলে তালাক। আমি এমন কথা কইয়া ফেলাইছি, এখন উপায় কি? বাদশাহ হারুনুর রশিদ তিনি করলেন কি, এবার বড় বড় আলেমদেরকে ডাকলেন। তারা এসা কয় বউ তালাক। বউ কি তালাক? কারণ সে তার বউ চাঁদের চেয়ে সুন্দরী হতে। ওখানে একজন ছিলেন আমাদের ইমামের ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ ওখানে ছিলেন, তিনি একমাত্র ব্যক্তি, তিনি বললেন বাদশাহ এই মেয়ে তালাক হয় নাই। আল্লাহু আকবার বলেন। সবাই কইছে কি? সব মৌলবি কইছে, একজন কইছে তালাক হয়। বাদশাহ কয় সবাই বলল তালাক, তুমি বললো তালাক হয় নাই, কারণ কি? তোমার কি এমন শক্তি, এমন দলিল আছে যার জন্য সে তালাক হয় নাই? এতগুলো উলামায়ে কেরাম সবাই বললেন তালাক হয়ে গেছে। ইমাম মুহাম্মদ বললেন তালাক হয় নাই, কারণ আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয়ই আমি মানুষকে অতি সুন্দর করে তৈরি করেছি। মানুষের বেলায় আল্লাহ সুন্দর বলেছেন, চাঁদের বেলায় আল্লাহ সুন্দর বলেন নাই। আল্লাহু আকবার। চাঁদ যে আল্লাহ তো সুন্দর করছে আল্লাহ কইছে, কিন্তু মানুষ সুন্দর আল্লাহ কইছে কি না? তাহলে ওই বেচারা কইছে চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক। আল্লাহ কইতাছে চাঁদের চেয়ে মানুষ সুন্দর। আল্লাহ সাক্ষী দিছে কি মানুষ সুন্দর।
ও প্রাণীর ভাইরা আমার, মানুষকে আল্লাহ সুন্দর করে বানালেন, অত্যন্ত আদর করে বানালেন, সম্মান দিলেন। 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত জাতি হলেন মানুষ। আমার আল্লাহ বলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দিয়েছি। একথা আল্লাহ নিশ্চয় বলেছেন 2 বার। কয়বার? আল্লাহ মানুষকে তো সম্মান দিয়েছেন, মানুষকে তো সম্মান দিয়ে আল্লাহ তৈরি করেছেন। শুধু তাই নয়, এত সুন্দর মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত বুকিং দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইসুন। এই পৃথিবীতে যত মানুষ বাস করে, ওই মানুষগুলো 2 ভাগে বিভক্ত। এক দল হলো আসহাবুন নার, আরেক দল হলো আসহাবুল জান্নাহ। এক দল মানুষ হলেন জান্নাতি, আরেক দল মানুষ হলেন জাহান্নামী। আমার আল্লাহ কয়, যারা জান্নাতি তারা হলো সফল, তারা কৃতকার্য। প্রাণের ভাইয়ারা আমার, এই 2 শ্রেণীর বাইরে পৃথিবীতে কোনো মানুষ নাই। হয় সে জান্নাতি হবে, নতুবা জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ফরমান, কাল কিয়ামতের মাঠে যেই মানুষগুলো জান্নাতি হবেন, জান্নাতীদের কাতার হবে 120 খানা। কয় কাতার? 120। 120টা কাতার হবে জান্নাতি মানুষের। শুধু আমরা বলে না, যত মানুষ জান্নাতে যাবে সমস্ত মানুষগুলো যে লাইনে দাঁড়াবে, এই লাইন হবে 120টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 120। আমার নবী বলেন, কাল কিয়ামতের মাঠে 120 কাতার হবে জান্নাতি মানুষের কাতার, আর আমার উম্মতের কাতার হবে তার মধ্যে 80টা। 120 কাতারের মধ্যে 80 কাতার আমরা, উম্মতে মুহাম্মদী। খুশি হয়েছেন না? 2/3, 3 ভাগের 2 ভাগ উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে 3 ভাগের 2 ভাগ। আমরা তো জান্নাতে যাব। হায় হায় হায়, আমরা সম্মান আসেনি? কদ্দুর সম্মান। একদিক থেকে আল্লাহ ঘোষণা দিয়েছেন মানুষ হিসাবে আমরা সবচেয়ে সম্মানিত, আবার আরেক দিক থেকে উম্মত হিসাবেও সম্মানিত। ঠিক কি না? এই সম্মানের কথা কিন্তু আমরা কইতেছি এমন না, আমরা নিজের ডুল নিজে ভিড়াই না। আল্লাহ কয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা যে সারা উম্মত, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। একই হইলাম মানুষ হিসাবে মাখলুকাতের মধ্যে সেরা, আবার মানুষের মাঝেও উম্মত হিসাবে আমরা সেরা। ঠিক কিনা? আমাদের ইজ্জত আসেনি? আসলে আছে। পিছনের তারা সন্দেহ হয়ে গেছে মুরব্বীরা, ইজ্জত আসেনি? আমরা যে ইজ্জত আছি, আমরা নিজেরা কইতাছি? এটাও কেডা কয়? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আছে আল্লাহর, ওয়ালি রাসূলিহি, ইজ্জত আছে তার রাসূলের, ওয়ালিল মুমিনিন, ইজ্জত আছে ইমানদারের। আল্লাহ কয় ইজ্জত আছে আল্লাহর, ইজ্জত আছে তার রাসূলের, ওয়ালিল মুমিনিন, ইজ্জত আছে ইমানদারের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা জানে না, মুনাফিকরা বুঝে না। এজন্য বন্ধু আমার, ওলি আল্লাহদের ইজ্জত আছে বলে আমরা ওলিদের সম্মান করি। মুনাফিকরা জানে না বলে তারা আল্লাহ ওয়ালাদেরকে সম্মান করে না। ঠিক কি না? দেখো, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলছে, তারা জানে না ওলি আল্লাহদের ইজ্জত কত। আল্লাহ বলতেছেন আল্লাহর ইজ্জত আছে, তার রাসূলের ইজ্জত আছে, ওয়ালিল মুমিনিন, যারা ইমানদার তাদেরও ইজ্জত আছে। তাহলে আমরা ইমানদার, তাতে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? তাইলে আমরা যে ইজ্জত আছে ঘোষণা কার? আল্লাহ। ভালো করে দেখেন, প্রথম নম্বরে আল্লাহ বানাইলেন সবচেয়ে সুন্দর করে। দ্বিতীয়ত আদম সন্তানকে আল্লাহ দিলেন ইজ্জত। ইজ্জতের পরে এত সম্মান দিলেন, লাকাদ কাররামনা বানি আদম বলে ঘোষণা দিয়ে দিলেন।
তারপরে আবার বনি আদমের মধ্যে আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। এটা বলার পরে আমরা শ্রেষ্ঠ উম্মত এটা ঘোষণা দিলেন। দেওয়ার পরে আল্লাহ থেমে নাই। আল্লাহ কয় ইজ্জত আমার আছে, আমার লগে আমার রাসূলের আছে, রাসূলের সাথে ইমানদারেরও ইজ্জত আছে। এখন ইজ্জতওয়ালা মানুষ বেইজ্জতির কাম করন যাইবনি, এখানেই বেজাল না। আমরা যে ইজ্জতটা করতে আমরা বুঝতেছি না। আমরা খুব পাওয়ারফুল মানুষ। উম্মতে মুহাম্মদের কদর আমরা নিজেরা বুঝতেছি না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আমরা যে কত পাওয়ারফুল একটা ঘোষণা দেই, আল্লাহ কোরআন শরীফে বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আস্তাফাইনাহু মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। হাফেজ সাহেব না তো আমি এর লগে ফেস্তা গিয়েছে আর কি। হাফেজ সাহেব তো একটু সুন্দর, একটা পড়লে লগো লগো আইসা পড়ে। আর হাফেজ থাকলে অসুবিধা হয় না। হাফেজ আছে কেউ? হাফেজ আসেননি হুজুর? কেউ আছে না? আল্লাহ বলতেছেন সুম্মা আওরাসতাল কিতাব, আমি আল্লাহ ওয়ারেস বানিয়ে দিয়েছি কিতাবের। ওয়ারেস বুঝেননি? ওয়ারিশ, ওয়ারিশ বাপ মরে গেলে ফুতে হেতের মালিক হয়। এই যে হেতের মালিক যদি হয় ওয়ারিশ করে না নাকি? বুঝেন তো? ওয়ারিশ। আল্লাহ আওরাস না, আওরাস না, আমি ওয়ারিস বানিয়ে দিয়েছি। কিসের ওয়ারিস? কিতাবা, কিতাবের ওয়ারিস। কিতাব কোনটা? কোরআন, জাবুর, ইনজিল, তাওরাত, এগুলো হলো আল্লাহর কিতাব। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কিতাবের ওয়ারিস বানিয়ে দিয়েছি। কারে? আল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ বাছাই করা একদল মানুষকে আমি আল্লাহ কিতাবের ওয়ারিস বানিয়েছি। ভালো করে বুঝেন, এটা আল্লাহর কথা। আস্তাফাইনা মানে আমি নির্বাচন করেছি, বাছাই করেছি। মিন ইবাদিনা, আমার সমস্ত ইবাদ থেকে, বান্দা থেকে এ বাছাই করা একদল মানুষ, তাদেরকে আমি কিতাবের ওয়ারিস বানিয়ে দিয়েছি। এখন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন যে এই যে বাছাই করা মানুষ তারা কারা? আল্লাহ তো বাছাই করা মানুষের কথা কইছে, এই বাছাই করা লোকগুলো কারা? এখানে তাফসির ইবনে কাসির এসেছে এই বাছাই করা মানুষগুলো হলো উম্মতে মুহাম্মাদি। খুশি হইতেন পারেন নাই? একটু বড় করে কন্যা আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাছাই করা মানুষ, আল্লাহ নিজে কইতেছে এই বাছাই করা লোকটিরে আমি কিতাবের ওয়ারিস বানাইছি। ওয়ারিস বুঝেন তো? মানে কিতাবের ওয়ারিস বলতে আমরা কিতাবের এখন মালিক, আমরা কোরআন। দেখেন আমরা ছাড়া আল্লাহর কথা, দেখেন আমরা ছাড়া আল্লাহর সমস্ত আসমানি কিতাবগুলোকে আর কেউ মানে না। একমাত্র আমরাই সমস্ত কিতাব হক, সত্য এটা বিশ্বাস করি। যেমন যারা খ্রিস্টান তারা ইনজিল ছাড়া কিচ্ছু মানে না, যারা ইহুদি তারা তাওরাত ছাড়া কিচ্ছু মানে না, ঠিক কিনা? আমরা যারা, আমরা কোরআনও মানি, অন্য কিতাব যে আসমানি কিতাব এটাও মানি, কিন্তু কোরআনের বিধানের উপরে আমরা আমল করি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের ক্রেডিট। আল্লাযীনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে এই কোরআনের প্রতি যারা ঈমান আনবে এবং আপনার আগে যা নাযিল হয়েছে তার প্রতি যারা ঈমান আনবে তারাই হলো মুত্তাকি। এজন্য আমরা ইমানে মুফাসসাল পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আছে না নাই? ও কুতুবি মানে কি? যত কিতাব তার উপর ঈমান আনলো। মেন কথা আসতেছে। এখন আমরা বাছাই করা, ভালো করে বুঝেন, বাছাইটা করছে কে? আল্লাহ। আমরা বাছাই করছে, আমরা বাছাই করা মানুষ। তো বাছাই করা মানুষ তো আর ছোট হাঁটো না, সমস্ত মানুষ থেকে আমাদেরকে আলাদা করছে। আমি দেখছি হিসাব করে আসলে আমরা আলাদা।
আপনাদেরকে যদি আলাদার ওয়াজ করি অনেক সময় করা যাবে, কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমটু পাইছে না তো আবার? এই কথাটা একটু মনোযোগ দেন। আমরা যে আলাদা, আমরা যে বাছাই করা, এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝে নেবেন। আপনারা তো কম বুঝেন না, ওয়াজ শুনতে শুনতে আপনার অভিজ্ঞতা আছে না? কি কর এখানে মুরব্বী যারা আছেন, হেরার বয়স আমি মানে আমরা যারা ওয়াজ করি আমাদের চেয়ে অনেক বেশি না? এরা আগের থেকে অনেক বড় বড় হুজুরদের, বড় বড় আল্লাহর ওলিদের ওয়াজ শুনে আসছেন। আপনাদের তো অভিজ্ঞতা কম নাই, একটু ইঙ্গিত দিলে বুঝে লাইবেন। আচ্ছা আপনারা দেখেন তো, মুসা নবীর নাম শুনছেন? মুসা নবীর উপরে কিতাব নাযিল হয়েছে, নাম কি? তাওরাত। কথা বলেন, কি কিতাব? তাওরাত। তো মুসা নবীর উম্মত ইনি একটু ট্যাট্টা টাইপের আছিল। নবী কোনটা কইলেই লগে লগে মানছে না, ইনি আবার বুদ্ধি শুদ্ধি বেশি আছিল আর কি, খালি জিগাইতো হুসাইতো এমন তোর ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব পাঠাইব তুর পাহাড়ে, ডাইরেক্ট পাঠাইছে না কিন্তু, তুর পাহাড়ে পাঠাইবো। মুসা আলাইহিস সালাম বললেন, তুর পাহাড়ে আমি কিতাব পাঠাচ্ছি, তুমি ওখান থেকে নিয়ে আসো। আমাদের নবীর কাছে যেমন জিব্রাইল গোটা 23 বছরে কোরআনের আয়াত নিয়ে আসছে, সূরা নিয়ে আসছে, মুসা নবীর কাছে কিতাব আল্লাহ এভাবে দেয় না, একবারে কমপ্লিট কিতাব তুর পাহাড়ে পাঠাইয়া দিছে, আর মুসা নবী ওখান থেকে নিয়ে আসছে। অন কিতাব পাঠাইছে তুর পাহাড়ে, ওখানে পাঠায়া ওখান থেকে বললেন যে তুমি নিয়ে আসো। মুসা নবী বললেন তোমরা থাকো, আমি কিতাবটা নিয়েই। মুনার উম্মতেরা কয় আপনি একলা যাইবেন, আমরা কিছু মুরব্বি টুরব্বি দিয়া দে, হেরা দেখলে সাক্ষী হইল। নাউজুবিল্লাহ কইতেন না? কি পণ্ডিত দেখছেন? ও বন্ধু আমার, আসমানি কিতাব আনবেন তুর পাহাড় থেকে। এই মানুষগুলো দেখতে চায়, সাক্ষী থাকতে চায় না, দেখলে বিশ্বাস করতে চায় না। কিন্তু আমার নবীদের 1000 বছর আগে মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মসজিদ বানালেন। মদিনার মসজিদ, যেই মসজিদের নাম মসজিদে নববী। মদিনার মসজিদে আমার নবী মিম্বার নাই, মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দেওয়ার ব্যবস্থা নাই। একটা মরা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছটার একটা অংশ মাত্র, তার মধ্যে হেলাম দিয়ে আমার নবীজি খুতবা দেন। ইহুদিরা মস্কারা করায়, তিরস্কার করায়। মুসলমানদের নবী দেখো একটা মিম্বর নাই, কত গরিব নবী। মুসলমানদের নবী কত সাদা সিধা নবী, একটা মিম্বর পর্যন্ত নাই। মুসলমানরা সহ্য করতে পারেনি। মুসলমানদের মাঝে একজন মহিলা, সে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে আল্লাহর হাবিবের জন্য কাঠ দিয়ে আরেকটা মিম্বর তৈরি করে পাঠালেন, নতুন মিম্বর। মসজিদের মধ্যে নতুন মিম্বর আসলো আল্লাহর হাবিবের জন্য। এবার মরা খেজুর গাছটাকে সরিয়ে দিলেন। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, এমনি করে শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসখানা শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে তিনি নকল করেছেন। আল্লাহর হাবিব যখন গাছটাকে সরিয়ে দিলেন, আল সাহাবায়ে কেরাম বাম দিকে সরিয়ে রাখলেন, আল্লাহর হাবিব নতুন মিম্বরে খুতবা দেওয়া শুরু করেছে। এমন সময় দেখা যায়, শোনা যায় মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাচ্চা যেইভাবে কান্দে, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু বাচ্চা তো মসজিদে নেই, কান্দে কে? কে কান্দে? আমার নবী তো জানেন কে কান্দে। আমার নবী আবার মিম্বর ছেড়ে দিয়ে মরা খেজুর গাছটার কাছে চলে গেছে। মরা খেজুর গাছটাকে আমার নবী জড়িয়ে ধরেছে। বন্ধু কিতাবে লেখে, আবার নবী যখন জড়িয়ে ধরলেন, মরা খেজুর গাছ তখনও কান্দে। আবার নবী জিজ্ঞেস করে, বস্তুরে হান্নানা রে, কেন কান্দিস রে বস্তুরে হান্নানা? বস্তুরে হান্নানা জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার মধ্যে হেলাম দিয়ে খুতবা দিয়েছেন, আপনার পিঠ মোবারক আমার মধ্যে লেগেছে। আজকে আমি একটু সরিয়ে দিয়েছেন, আজকে আপনার পিঠ মোবারক আমার মধ্যে লাগে নাই। আপনার বিরহ আমি গাছ সহ্য করতে পারি নাই। হুজুর
আপনার পিঠ মোবারক লাগে নাই, আমি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর হাবিব ডেকে বলে, মুস্তুনে হান্নানা রে, আমি তো তোর মধ্যে হেলাম দিয়ে সবসময় খুতবা দিতে পারবো না, এটা তো সম্ভব নয়। তুই কান্দিস না, আমি রাসূল তোরে পুরস্কার দেব, আমি রাসূল তোরে উপহার দেব। আল্লাহর হাবিব তার জন্য পুরস্কার ঘোষণা করলেন। 1 নাম্বার অপশন দিলেন, ওরে মুস্তুনে হান্নানা, তুই যদি রাজি থাকিস আমি তোরে এই মসজিদের দরজায় লাগিয়ে দেব। এই মসজিদের দরজায় যদি তোরে লাগিয়ে দেই, তাহলে তোর মধ্যে আর তুই মরা থাকবি না, তোর মধ্যে পাতা গজাবে, তোর মধ্যে খেজুর ধরবে, এই পরিমাণ খেজুর তোর মধ্যে ধরবে। আরবের খেজুর গাছগুলোর মধ্যে সিজনে খেজুর আসে, আবার আনসিজনে থাকে না, কিন্তু এমনটা হবে না, তোর মধ্যে খেজুর ধরবে। আর কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ যদি তোর খেজুর খাইতে থাকে, খাইতে পারবে, কোনোদিন তোর খেজুর শেষ হবে না। আল্লাহ ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, মুস্তুনে হান্নানা, নাম্বার 1 অপশন। 2 নাম্বার অপশন হলো, আমি তোরে জান্নাতের দরজায় লাগিয়ে দেব। জান্নাতের দরজায় যদি লাগিয়ে দেই, জান্নাতি মানুষগুলো জান্নাতি যাবে, জান্নাতি মানুষগুলো তোর ফল খেয়ে খেয়ে জান্নাতের ভিতরে ঢুকবে। তুই বল, তুই কি এখানে থাকবি না জান্নাতের দরজায় যাবি? মুস্তুনে হান্নানা জবাব দেই, হুজুর যেহেতু অপশন দিয়েছেন আমি এখানে থাকবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হুজুর এই পৃথিবীতে যা থাকবে সব ধ্বংস হয়ে যাবে, আমি যদি এখানে থাকি আমিও তো ধ্বংস হয়ে যাব। আমি জান্নাতের দরজায় থাকতে চাই, আমারে জান্নাতের দরজায় লাগিয়ে দেন। জান্নাত থাকবে চিরদিন, আমিও থাকবো চিরদিন। আমার নবী সাথে সাথে তার দাবি পূরণ করলেন, বললেন, সাহাবীরা গর্ত খুঁড়ো, এখানে গর্ত খুঁড়ো। আল্লাহর হাবিবের মিম্বার শরীফের বাম দিকে মসজিদে নববীর ভিতরে গর্ত খুঁড়া হলো। আমার নবীজি ওখানে ওই খেজুর গাছের অংশটাকে দাফন করলেন। দাফন কইরা কয়, সাহাবীরা রে, তোমরা দেখেছো আমি দাফন করেছি? না রে না সাহাবারা, আমি রাসূল নিজের হাতে তারে জান্নাতের দরজায় লাগিয়ে দিয়েছি। একজন সাহাবী এই কথা বলে নাই, হুজুর কেডা কেমনে? ও বন্ধু আমার, উম্মতে মুহাম্মদী, নবীর কত দরদ, নবীর কত ইজ্জত। মুসা নবীর উম্মত কিতাব আনবে, মানতে চায় না, দেখতে চায়, কিন্তু আমার নবীজি জান্নাতের দরজায় পাঠিয়ে দিলেন। তারপরেও বিশ্বাস করে একথা কয় না, হুজুর কেমনে? টু শব্দ করে নাই। প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করলেন, হ্যাঁ হুজুর, আপনি মুস্তুনে হান্নানাকে জান্নাতের দরজায় লাগিয়ে দিয়েছেন। বন্ধু, এটা একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দেই। মুসা নবী গেলেন তুর পাহাড়ে, তাওরাত কিতাব আনলেন। মাঝখানে সময় গেল মাত্র 40টা দিন। 40 দিন সময় গেল। ওই 40 দিনের পরেই তিনি কিতাবটা নিয়ে আসতেন। 40 দিন আগে নবী তাদের সাথে ছিল, নবী তাদের রেখে গেলেন, তোমরা থাকো, আমি কিতাব নিয়ে আসছি। তিনি 30 দিনের জন্য গেলেন, 10 দিন আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। 40 দিন পরে কিতাব নিয়ে তিনি ফিরলেন। 40 দিন আগে যেই মানুষগুলো ইমানদার ছিল, ওই মানুষগুলো 40 দিন পরে এসে তিনি দেখেন একজনও নাই, সব মুশরিক হয়ে গেছে। হযরতে হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন তাদেরকে দেখার জন্য, তালিম তালকিন দেওয়ার জন্য, কিন্তু মুসা নবী 40 দিন পরে এসে দেখে একজনও নাই, সব নবী ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, মুসা নবীর উম্মতগুলো মুসা নবীরে দেখছে কিনা? দেখছে, কথা কম, দেখছে কিনা? দেখছে না, নবীর লোকে কণ্ঠ মিলাইয়া কলমা পড়ছে। 40টা দিন আগে গেল, 40 দিন পরে আইলো। 40 দিন আগে যেই মানুষগুলো ইমানদার, 40 দিন পরে মানুষগুলো কাফের। 40টা দিন নবী মনে রাখতে পারে নাই, 40টা দিন আল্লাহ মনে রাখতে পারে নাই, কিন্তু নবী দেখেছে। নবী দেখার পরে নবীর কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কলমাও পড়েছে। আল্লাহও ভুলে গেছে, নবীও ভুলে গেছে। ও ভোলা গুটের ভাইয়েরা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কেউ নবী দেখছেননি? বলবেন না হুজুর দেখি নাই, নবী দেখি নাই। যদি বলি আপনাদের বাবা দেখছেনি, বলবেন না হুজুর দেখে নাই।
যদি বলি দাদা দেখছেনি, বলবেন না হুজুর দেখে নাই। পর দাদা কোনা দেখে নাই, কেমন করে দেখবেন? ১,৫০০ বছর আগে আমার নবী চলে গেলেন, ১,৫০০ বছর পরে আমরা আইলাম। যদি এই কথা জিজ্ঞেস করিও বলা গোটের ভাইয়ারা, তোমরা নবী দেখো নাই, তোমাদের বাবাও দেখে নাই, দাদাও দেখে নাই, ঠিক দেখে নাই। কিন্তু বলো আল্লাহরে সাক্ষী রেখে, তোমরা তোমাদের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসো কিনা? এই প্রশ্ন যদি আমি বলা গোটের ভাইদের করি, এখানে বৃদ্ধ বুঝি না, যুবক বুঝি না, শিক্ষিত বুঝি না, অশিক্ষিত বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, প্রত্যেকটা মানুষ চিৎকার দিয়ে বলবে আল্লাহরে সাক্ষী রেখে জানান দিতে চাই, ঘোষণা দিতে চাই, আমরা আমাদের জীবনের চাইতে আমার নবীকেই বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলে ঠিক তবে ঠিক, হাত উঁচু করে বলে ঠিক তবে ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা জীবন দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মুসা নবীর উম্মত, নবী দেখলো, নবী পাইলো, 40টা দিন নবী মনে রাখতে পারলো না। আর আমরা উম্মতে মুহাম্মদী নবী দেখি নাই, ১,৫০০ বছরেও আমরা নবী ভুলি নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ যে কয় তোমরা সেরা, তোমরা শ্রেষ্ঠ, তোমরাই সেরা, তোমরাই শ্রেষ্ঠ, বিশ্বাস হয়নি? আল্লাহ যে বাছাই করছে, বিশ্বাস হয়েছে নি? বাছাই করা লোক, হৃদয়টা ভরা নবীর মহব্বত। আর এমন নবী দিছে, নবীর হৃদয় ভরা উম্মতের মহব্বত, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কই তোরা বাছাই করছি, বাছাই করা মানুষগুলোরে আমি কিতাবের উত্তরাধিকারী বানাইছি। আবার আল্লাহ কয় ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে একটা গ্রুপ হইল জালেম, আর একটা গ্রুপ হলো মুক্তাসিদুন নিরাপদ, আর একটা গ্রুপ হইল সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, কল্যাণের দিক থেকে তারা বড় অগ্রগামী। বন্ধু লম্বা ওয়াজ, আমি সেদিকে যাব না। উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ 3টা ভাগে ভাগ করছে, এর মধ্যে একটা ভাগ হইল সাবিকুম বিল খায়রাত। তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, যারা সাবিকুম বিল খায়রাত, ওই উম্মতগুলোর জন্য আমার আল্লাহ কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বিনা হিসাবে জান্নাত। মুক্তাসিদুন যারা, তাদের জন্য হিসাব হবে, কিন্তু এরা মাঝে মধ্যে কিছু মাকরু কাজ টাজ করছে, জীবনে কোনো হারাম কাজ করে নাই। কিন্তু আমরা হারাম করি কি করি না? সুদের ব্যবসা তো নাই আপনাদের এলাকায়? হ্যাঁ আছে নাকি? সুদের ব্যবসা আছে? এমন ব্যাককল আছে দেশ, সুদের ব্যবসা কি ব্যাককলের কাম না সালাগের কাম? হিসাবটা বুঝি আপনাদের থেকে। কেমন বুকার বুকা, হে সুট্টুত খাইয়া বাড়ি ঘর করে দিয়ে গেল, কতদিন পরে মরে গেলে গা, এই যত জীবন থাকবো কবর অতদিন ফার খাইব, ঠিক কিনা? আর বাড়ি ঘর রেডি যদি আছে, বাড়ি ঘর বুক করবো, হেরার কোনো বিচারও নাই, শাস্তিও নাই। কিন্তু হে যে সুদ খায়া কামায়াত হয়ে গেল, হের এই আজীবন কবরের মধ্যে ফারগুতা চলতেছে। কামটা কি ট্যাটনামি হইল না বুকামি হইল? বুকামি। কেমন ব্যাক, তবে আপনাদের দেশে তো জুলুম টুলুম নাই মনে? হ্যাঁ, জোর জুলুম আছে, এটা করেন না। ও ভাই, একটা ওয়াজ করে দেয়া যায়, কমপক্ষে এটা আমল করেন। আমার রাসূল বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তোমরা দাওয়াতাল মাজলুম থেকে তোমরা বাঁচো, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। মাজলুম যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে কবুল। সাবধান, তাৎক্ষণিক নাও হতে পারে, 2 বছর পরে হতে পারে, 5 বছর পরে হতে পারে। কোনদিন কোন অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি, তার কোনো বদদুয়া বিফলে যাবে না,
যাবে না, যাবে না। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কাজটা করেন না। বান্দার হক মাইরা কবরে যায়েন না, কারণ বান্দার হক মাইরা কবরে গেলে আল্লাহ নিজেও মাফ করবে না। হাসরের মাঠে কি অবস্থা হবে জানেন? আপনি বাঁচতে পারবেন না, তো সুযোগ নাই। আমার কাছে অনেকে কয় চুরি নিয়েছে গা, আমার একবার আমার আম্মার টাকা 50,000 টাকা চুরি নিয়ে গেছে। আমার কাছে আইসি কপুর তোমার তো ঘনিছে গা, এই ঘরের মধ্যে আসছিল, কে জানি নিয়ে গেছে। একবার এটা তো টাকা আপনারই আছে। হ্যাঁ গোস কি আমার 50,000 টাকা নিয়েছে, তুই আমার আছে। এগুলো আমার টাকা তো কোনো মাইন নাই। কেন মাইন নাই? আমি কেমনে মাইর আছি কন? আপনি এখন 50,000 টাকা দুনিয়ার থাকলে হরস হরস করলেন, রেডি এখন আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, হাসুরের দিন হে দিব আরো বালা কইব। আরে কথা কোন ঠিক কিনা? দেখা গিয়ে মাইর আছে, টাকার তো মাইন নাই। কারণ আপনি 50,000 টাকা আপনার নাই হয়েছে, এই টাকা তো মারি গেছে এমনটা না, আপনার মালিকানাই ঠিকই আছে। দুনিয়াতে আপনি পাইলেন না, কিন্তু হাসরের মাঠে অক্ষরে অক্ষরে হিসাব করে 50,000 টাকার বিনিময় আল্লাহ আদায় করে দেবেন। ঠিক কিনা বলেন? মারিল বই আপনি মনে করতেছেন আপনি জমাই লাইছেন, বানালাইছেন, খায়ালাইছেন, না। সমস্ত কিছুর হিসাব। আপনি কোনো বান্দার হক যদি নষ্ট করেন, 1 ইঞ্চি পরিমাণ ছাড় আবার আল্লাহ দেবেন না। বান্দা যতক্ষণ মাফ না করবে, হাক্কুল ইবাদ আল্লাহ মাফ করবেন না, হকুল্লাহ মাফ হবে। রোজা রাখেন নাই, তওবা করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজারা নামাজ পড়েন নাই, আল্লাহ তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে, কখনো করবে না। এতক্ষণ যা কইলাম আপনারা শ্রেষ্ঠ উম্মত, আমরা কি এই ধরনের অবস্থা নিয়ে হাসরে যাইতে চাই? কোন বান্দার হক মেরে কি যাইতে চাই? সবাই কথা বলেন, যাইতে চাই? আমরা কি সুদের মতো এই ধরনের পাপ করে আমরা কি কবরে যেতে চাই? আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা যে সেরা উম্মত, এটা কি বিশ্বাস হইতে আর কোনো বাকি আছে? আপনাদের বিশ্বাস হয়েছে তো? আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি যুক্তি দিয়েও বুঝাইলাম যে আসলে আমরা সেরা। এই সেরা উম্মতগুলো আমরা কম দামি হতে চাই না। আমাদের ইজ্জত আছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমরা আমাদের ইজ্জত নষ্ট করতে চাই না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার,